পত্রপত্রিকা এবং বিসিবিতে কোনো ঘোষণা পাইনি, মানে ফেসবুকের মাধ্যমে হয়তো বা ফ্যাক আইডি হতে পারে, তাদের মাধ্যমে জানতে পারছে। এই জন্য শিওর হওয়ার জন্য আসছে যে এটা সত্য, কতটুকু সত্য। এখন তো ফেসবুকে তো অনেক গুজব ছড়াতে, গুজবে কেন কান দিচ্ছে? হ্যাঁ, এই জন্য আমি মানে শিওর হওয়ার জন্য আসছি যে এটা সত্য কিনা। আমি যে খেলা দেখার জন্য আসছিলাম, মানে শুনছি নাকি যারা আন্দোলনে আহত তারা নাকি তাদের জন্য 100 কার্ড বরাদ্দ আছে। এই জন্য আমি মানে শিওর হওয়ার জন্য আসছি এই জায়গায় যে 100 কার্ড টিকিট দেবে কিনা। আমি ওই যে ফেসবুকে পেয়েছিলাম যে 100 টিকিট নাকি যারা আন্দোলনে আহত তারা পাবে, তাদের জন্য 100 টিকিট বরাদ্দ করা হয়েছে। না, পত্রপত্রিকা এবং বিসিবিতে কোনো ঘোষণা পাইনি, মানে ফেসবুকের মাধ্যমে হয়তো বা ফ্যাক আইডি হতে পারে, তাদের মাধ্যমে জানতে পারছে। এই জন্য শিওর হওয়ার জন্য আসছে যে এটা সত্য, কতটুকু সত্য। এখন তো ফেসবুকে তো অনেক গুজব ছড়াতে, গুজবে কেন কান দিচ্ছে? হ্যাঁ, এই জন্য আমি মানে শিওর হওয়ার জন্য আসছি যে এটা সত্য কিনা। ভিতরে প্রবেশ করার জন্য মনে করেন চেষ্টা করি করতে পারতে কিনা, এই জন্য মনে করেন আসছি। এখন কারোর সাথে যোগাযোগ করি না, এক বাইকে বলছি, পুলিশ বাইকে আমি মানে আন্দোলনে যারা আহত তারা নাকি তাদের জন্য 100 টিকিট বরাদ্দ আছে। এটা কি সত্য? পুলিশ বলছে না, আমরা এটার বিষয়ে কিছু জানি না। আপনি টিকিট কাউন্টারের কথা বলতে পারেন। হ্যাঁ, না, কোনো বাতা এখন পর্যন্ত পাইনি, মানে বাতা দেওয়ার কথা বলছে, এখনও বাতা দেওয়া শুরু করেনি। আহত হয়েছেন কোথায়? মিরপুর 10 নম্বর গোলচক করে। মানে কি প্রবলেম হয়েছিল, মানে কি কি ক্ষতি? আমি মনে করেন ওই যে আন্দোলন করতে যে গাড়ে পিঠে মাথায় আমার গুলি লাগছিল। তারপরে আমি ওই প্রথমে আজমল হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে তারপর মনে করেন 27 তারিখে আবার এই পঙ্গু হসপিটালে চিকিৎসা নিয়েছি। তারপরে আবার 20 জুলাই ওই আমি করছি CMS হসপিটালে চিকিৎসার জন্য মনে করেন ওই জায়গায় রেফার করা হয়েছে না।